হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করব হান্টার গ্রিড আইল্যান্ড আর্কের একটি খুবই গুরুত্বপূর্ণ এপিসোড 63। এই এপিসোডটা শুধু একটা ট্রেনিং এপিসোড না, এটা হলো সেই মুহূর্ত যেখানে গন আর কিলুয়া সত্যিকারের অর্থে শক্তির নতুন লেভেলে উঠতে শুরু করবে। আর সবচেয়ে বড় চমক কি জানো? হুইস্কি, যার আসল রূপ দেখে তোমরাও চক্ষু চড়কগাছ। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে আমি প্রতিটি জিনিস ডিটেইলে ব্রেকডাউন করব। এপিসোডের শুরুতেই আমরা দেখি গন আর কিলোয়া এখন আগের মতো দুর্বল নেই। ওরা গ্রিড আইল্যান্ড গেমের মেকানিজম ভালোভাবে বুঝে ফেলেছে, কিন্তু একটা বড় সমস্যা এখনো রয়ে গেছে। ওদের শক্তি যথেষ্ট নয়, কারণ সামনে অপেক্ষা করছে এমন শত্রু যারা শুধু নেন ব্যবহার করতে পারে না, বরং নেনকে মারাত্মকভাবে নিয়ন্ত্রণও করতে পারে। এখানেই বিস্কি বুঝতে পারে এই দুই ছেলের পটেনশিয়াল আকাশ ছোঁয়া, কিন্তু ওদের এখনো ভেতরের আসল শক্তি বের হয়নি। বিস্কি সিদ্ধান্ত নেয় এখন থেকে আসল ট্রেনিং শুরু হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে গন আর কিলুয়া শুধু রেন, টেন, জেৎসু এই বেসিকগুলো জানতো, কিন্তু এখন বিস্কি ওদেরকে শেখাবে অরা এফিসিয়েন্সি, আউটপুট কন্ট্রোল, স্ট্যামিনা ম্যানেজমেন্ট, কমব্যাট মাইন্ডসেট। বিস্কি ওদের বলে শক্তি থাকা আর শক্তি ঠিকভাবে ব্যবহার করতে পারা এই দুটো জিনিসের মধ্যে সম্পূর্ণ আলাদা। এখানেই আসে গোয়া কোকেন এর বাস্তব প্রয়োগ। কিলুয়া খুব দ্রুত শিখে নেয়, কারণ ও ছোটবেলা থেকেই অ্যাসেসিয়ান হিসেবে ট্রেন্ড, কিন্তু গন সে ধীরে ধীরে শিখবে। কিন্তু একবার বুঝে গেলে সে ভয়ঙ্করভাবে সেটাকে অ্যাডাপ্ট করে নেয়। এখন আসে এপিসোডের সবচেয়ে আইকনিক মুহূর্ত। ভিস্কি বাইরে থেকে ছোট, কিউট, রাজকুমারী টাইপ, কিন্তু যখন সে তার আসল রূপ দেখায়, ওটা এক শক্তিশালী, ভয়ঙ্কর এক যোদ্ধা। এই মুহূর্তটা শুধু কমেডি না, এটা একটা মেসেজ। বিস্কি আসলে বহু বছরের অভিজ্ঞ হান্টার। সে গন আর কিলুয়াকে বোঝাতে চায়, বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করো না। এই রূপ দেখানোর মাধ্যমে সে প্রমাণ করে সে চাইলে এক মুহূর্তে ওদের দুজনকে হারাতে পারে। এখানে অডিয়েন্স হিসেবে আমরা বুঝতে পারি ওরা এখনো অনেক পিছিয়ে। বিস্কি ট্রেনিংকে দুই ভাগে ভাগ করে দেয়, শারীরিক সহনশীলতা আর মানসিক সহনশীলতা। মানে শারীরিক সহনশীলতার মধ্যে ওদের পাহাড়ি জায়গায় দৌড়াতে হয়, ওদের ক্রমাগত অরা বজায় রাখতে হয়, জেৎসু ব্যবহার করে বিশ্রাম নিতে হয়। আর মানসিক নিয়ন্ত্রণে নিন ব্যবহার করার সময় মনোযোগ ভাঙা যাবে না, অরা লিক করা যাবে না, ভয় পাওয়া যাবে না। কিলুয়া এখানে নিজের পুরানো অ্যাসেসিয়ান ইনস্ট্যাক্ট ব্যবহার করে এগিয়ে যায়, কিন্তু ওয়ান তার সবচেয়ে বড় শক্তি হলো তার সরলতা আর জেদ। সে এখনো হার মানে না। এই এপিসোডে খুব সূক্ষ্মভাবে একটা বিষয় দেখানো হয়। কিলুয়া হিসাবী, সে পরিস্থিতি বিশ্লেষণ করে। গন একটু ইমোশনাল, সে লক্ষ্য ঠিক করে সরাসরি এগিয়ে যায়। নেন ট্রেনিংয়ে এটা গুরুত্বপূর্ণ, কারণ কিলুয়া শক্তি নিয়ন্ত্রণে পারদর্শী, গন শক্তি বিস্ফোরণে পারদর্শী। এই দুজন একসাথে থাকায় ওরা ব্যালেন্সড। বিস্কি এটাকে কাজে লাগাতে চায়। এই ট্রেনিং আসলে ভবিষ্যতের বড় লড়াইয়ের প্রস্তুতি, কারণ সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর প্রতিপক্ষ। এই এপিসোড আমাদের শেখায় পাওয়ার উইদাউট কন্ট্রোল ইজ ইউজলেস, আর ট্যালেন্ট উইদাউট ডিসিপ্লিন ইজ ডেঞ্জার। আর কঠোর পরিশ্রম ছাড়া কেউ টপ
টায়ারে যেতে পারে না। গন এখন আগের চেয়ে বেশি সিরিয়াস। নেন সম্পর্কে গভীর উপলব্ধি করেছে, নিজের সীমা ঠেলে দেয়। আর আত্মবিশ্বাস বাড়ছে গিলুয়ার। নিজের পরিবার থেকে পাওয়া মানসিক শেকল ধীরে ধীরে কাটাচ্ছে সে। গনের পাশে থাকলে সে আরো শক্তিশালী, মাস্টার মাইন্ড, ম্যানিপুলেটিভ ইন আ পজিটিভ ওয়ে। ওদের পোটেনশিয়াল আনলক করার চাবিকাঠি। এই এপিসোড যদি না থাকতো তাহলে পরের বড় যুদ্ধগুলোতে গন আর কিলুয়া টিকে থাকতে পারতো না। এই এপিসোড হলো ফাউন্ডেশন এপিসোড। এখানে পাওয়ার স্কেলিং বোঝানো হয়েছে, নেন মাস্ট্রি দেখানো হয়েছে, মেন্টর স্টুডেন্ট ডায়নামিক তৈরি হয়েছে। এই এপিসোড শুধু ফাইটিং না, এটা হলো বড় হওয়ার গল্প। দুটো বাচ্চা ছেলের, যারা খেলার ছলে শুরু করেছিল, এখন তারা সত্যিকারের যোদ্ধা হওয়ার পথে। তো বন্ধুরা, আজকের এপিসোডটা আমাদের দেখালো শক্তি শুধু জন্মগত না, সঠিক গাইড আর কঠোর পরিশ্রম থাকলে যে কেউ নিজের সীমা ছাড়িয়ে যেতে পারে। তোমাদের কি মনে হয়, গন আর কিলুয়ের মধ্যে কে দ্রুত শক্তিশালী হচ্ছে? আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়। পরের ভিডিওতে আমরা দেখব এই ট্রেনিং কিভাবে ওদের ভাগ্য বদলে দেয়।